মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণাকাল। সর্বোচ্চ সাজার প্রত্যাশা প্রসিকিউশনের, ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার। রায়ের দিন ধার্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনাল ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেছেন পুলিশের মহাপরিদর্শক। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় 14 প্লাটুন বিজিবি মোতায়েন। গাজীপুরের 3টি ও আশুলিয়ার সরকার মার্কেটের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, লাফিয়ে প্রাণ বাঁচান চালক। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, জাতির জন্য একটি ঐতিহাসিক নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে সরকার। কানাডীয় প্রতিনিধি দলকে একথা জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোন রাজনৈতিক দল নানা শর্ত জুড়ে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছে। ফ্যাসিবাদ বিরোধী একটি দলের সাম্প্রতিক ভূমিকা নিয়ে প্রশ্ন। সন্ত্রাস দমনে সরকারের কঠোর ভূমিকার আহ্বান বিএনপির। সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করার সুযোগ নেই বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। 16 নভেম্বরের মধ্যে গণভোট সহ 5 দফা দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী সহ সমমনা 8 দল। 2024 সালে ডামি নির্বাচনে অংশ নেওয়ার সংলাপ এবং নির্বাচনের বাইরে রাখার ব্যবস্থা করতে ইসিকে অনুরোধ জানিয়েছেন গণ অধিকার পরিষদের নেতারা। হত্যাসহ পৃথক 5 মামলায় নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ। অন্তর্বর্তী সরকার গঠন ও শপথের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনের শুনানি 25 নভেম্বর পর্যন্ত মুলতবি। আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় আইনজীবী মহসিন রশিদের কাছে ব্যাখ্যা দাবি। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া 21 জন স্থায়ী বিচারপতি শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পাঠ করান। অন্তর্বর্তী সরকারের মেয়াদে পে কমিশন বাস্তবায়ন না হওয়া নিয়ে সরকারি কর্মচারীদের অসন্তোষ বা ক্ষোভের কিছু নেই, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। লালদিয়া কন্টেইনার টার্মিনাল উন্নয়নে ডেনমার্ক ভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। রাজধানীতে চাঞ্চল্যকর মামুন হত্যার ঘটনায় 2 শুটার সহ 5 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি পিস্তল উদ্ধার। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সুলতানুল আলম চৌধুরী কারাগারে। ইসলামাবাদে বোমা হামলার জেরে তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি জঙ্গি দমনে আফগানিস্তানে আবার সেনা অভিযানের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বাংলাদেশ আয়ারল্যান্ডের প্রথম টেস্টে লিড নিয়েছে বাংলাদেশ। সফরকারীরা প্রথম ইনিংসে 286 রান তোলে। দ্বিতীয় দিনে তা টপকায় লিড টাইগারদের। বিশ্বকাপ বাছাইয়ে দেশের হয়ে পরের 2 ম্যাচ খেলতে পারবেন না স্পেনের 18 বছরের তারকা লামিনে ইয়ামাল। জর্জিয়া ও তুরস্কের বিপক্ষে পরের 2 ম্যাচ সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। কোক স্টুডিওর বাংলার অন্যতম রূপকার সঙ্গীত শিল্পী অর্ণব জানিয়েছেন, তিনি 2 মাস ফোন ব্যবহার করেননি। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে করা মন্তব্যও তিনি নিয়মিত পড়েন না।